বলতেন যে হুজুর আপনি আর আল্লাহ বেশি জানেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আদব, মুরব্বীর সামনে পণ্ডিতীকরণ নেই। আমরা তো কথা খালি বলতে জানি, শুনতে পারি না। কথা কইতেছে মুরব্বী, আর কম বয়সের এরা মনে করি কি আরে, তা তো আমরা বেশি বুঝি। কথার মাঝখানে কথা না বলো, শুনতে থাকো। এটা আদব, এটা ইসলামী শিক্ষা, এগুলি সমাজ থেকে দূর হয়ে গেছে। সাহাবী বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ইয়া রাসূলুল্লাহ, আমার জানা এটার কি মূল্য আছে? আল্লাহ আর আল্লাহর রাসূলই সবচেয়ে বেশি জানেন। কে বেশি জানে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হাক্কুল্লাহি আলাল ইবাদি আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপরে আল্লাহর হক হইল কারুর সঙ্গে শরীক না করে একমাত্র আল্লাহর ইবাদত করা। এটা বান্দার উপর কার হক? আল্লাহর হক। আবার চুপ রইলেন, কিছুক্ষণ পর আবার বললেন যে ইয়া মুআজ, মুআজ বললেন যে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সা'দাইক। ইয়া রাসূল, এই তো আমি এখানে, আমি তো আপনার পেছনে আছি। বলো তো আল্লাহর উপর আল্লাহর বান্দার হক কি? বান্দার কাছে তো আল্লাহর পাওনা হলো কেবল আল্লাহর ইবাদত করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা, এটা আল্লাহর অধিকার। তো আল্লাহর উপর আল্লাহর বান্দার হক কি? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে বান্দা কেবল আল্লাহর ইবাদত করে, কাউকে শরীক করে না, সেই বান্দাদের আল্লাহর উপর হক হইল আল্লাহ তাদেরকে শাস্তি না দিয়ে মাফ করে দেওয়া। তো হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলেন, প্রথম বদ অভ্যাস হইল আল্লাহরে তো চিনছো, আল্লাহর হক আদায় করো না। ইবাদত করে, গুনাহ ছাড়ে না। 2 নম্বর, ক্বারাআতুমুল কুরআনা ওয়া লাম তা'মালু বিহি। কোরআন শরীফ পড়ো কিন্তু কোরআন শরীফের উপর আমল করো না। কোরআন শরীফে চুরি করতে বলছে না ছাড়তে বলছে? সুদ খাইতে বলছে না সুদ ছাড়তে বলছে? এইভাবে কোরআনের নিষিদ্ধ জিনিসগুলো আমরা করতে থাকি, আর যে কাজগুলো আদিষ্ট আল্লাহ আদেশ করেছেন সেগুলিকে আমরা বাদ দিতেছি। তো বলতেছেন যে ক্বারাআতুমুল কুরআনা ওয়া লাম তা'মালু বিহি। 3 নম্বর, ইদ্দাআইতুম সুন্নাতা নবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাতরুকুনা সুন্নাতাহু। ইদ্দাআইতুম হুব্বা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তাতরুকুনা সুন্নাতাহু। তোমরা নবীর ভালোবাসার দাবি করো যে আমরা নবীর আশেক, নবী প্রেমিক, নবীর প্রেমে উম্মাদ উম্মতি, কিন্তু নবীর সুন্নতের ধার ধারে না, সুন্নতের উপর নিজের আমল জিন্দেগি বানাও না, সুন্নত বর্জন করো। সুন্নত ছেড়ে কখনো নবীর প্রেমিক হওয়া যায় না। তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা লামরি ফিল ফিআলি বাদিউ, লাউ কানা হুব্বুকা ফি মুহাম্মাদিন في محمد لأطعته، لو كان حبك في محمد لأطعته، إن المحب لمن يحب يطيع। তুমি যদি নবীর সত্যিকারের প্রেমিক হইতা তাহলে নবীর সুন্নতের উপর আমল করতা।
নিজের সুন্নত, নিজের মনের ইচ্ছার চাহিদা পুরা না করে সুন্নতের চাহিদা তুমি পুরা করতে। সুন্নতকে অবজ্ঞা করে নবীর প্রেমিক দাবি করাটা এটা বিরাট বড় পাগলামি, এটা যুক্তি পরিপন্থী কাজ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ভালোবাসা থাকে তাহলে নবীর আদর্শের খেলাফ কেউ চলতে পারে না। নবীর আদর্শের খেলাফ কেউ যদি আইন কানুন করতে চায় তাহলে নবী প্রেমিকরা কখনো নীরব থাকতে পারে না। এই যে মহিলা নারী কমিশনের নামে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে ওনারা আশ্বাসও দিছে, আমার কাছে সব কিছু আমি এগুলো নিয়ে রাখছি, যে এই দেশে যারা যৌনকর্মী পতিতা তাদের কর্মের স্বীকৃতি দেওয়ার কথা বলছে এবং এটাকে অপরাধ হিসাবে গণ্য না করার জন্য আইন করার প্রস্তাব দিছে এবং সরকার এটা বাস্তবায়ন করার আশ্বাসও দিছে। এই দেশের মধ্যে কওমে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সম্প্রদায়কে আল্লাহ তাআলা পুরা জমিন সহ মাটির মধ্যে মিশায়া দিয়েছেন আল্লাহর আযাব গজব দিয়ে, কওমে লূতকে ওই সমকামিতাকে বাস্তবায়ন করার প্রস্তাব পেশ করেছে এবং এই সরকার সেটাকে বাস্তবায়ন করার জন্য আশ্বাস দিয়েছে। নবীর যদি আশিক হয়ে থাকে, এই দেশে যদি 90% মুসলমানের বসবাস হয়ে থাকে, তাহলে এই দেশের মধ্যে এই ধরনের কোরআন সুন্নাহ নবীর আদর্শের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, সে যত বড় শক্তি হোক সকলের প্রাণ দিয়ে হলেও রসুলের আদর্শ কোরআনের বিধানকে এই দেশের মানুষ হেফাজত করবে। এটা সাধারণ ব্যাপার না। কয়টা রক্ত দেখছে, কয় শ মানুষ, কয় হাজার, কয় লক্ষ মুসলমানের রক্তের প্রয়োজন। ফিলিস্তিনের রক্তে এদের তৃষ্ণা মিটে নাই এবং এই দেশের মধ্যে এই ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করছে কেন? যে এই দেশের মানুষ ফিলিস্তিনের নিরীহ মাজলুমদের পক্ষে সারা পৃথিবীর সবচেয়ে বড় গণসমাবেশ করছে। এই জন্য এখন আমাদের দেশের মধ্যে আমাদেরকে দিয়া লাগাই দিছে। এই জন্য এটা ইমানের প্রশ্ন, কোরআনের প্রশ্ন, আকীদার প্রশ্ন। আগামীকালকে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে এর প্রতিবাদে যেই ডাক দিছে, কে ডাক দিছে? সৈয়দ আলী ডাক দিল না লেঙ্গুর আলী ডাক দিল? কে ডাক দিল? আব্দুল আজিজ, আব্দুল সাত্তার, আব্দুর রহমানের এখানে দেখার বিষয় না। এখানে দেখার বিষয় হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে, রসুলের আমানতকে হেফাজত করার জন্য যেই ডাক দিছে তার জন্য প্রাণ দেওয়ার দরকার হলে এনায়েতুল্লাহ সবার আগে যাবে। আস্তে মসজিদ দিয়া। এই জন্যে এখানে যারা সাংবাদিক আছেন, আমরা দুঃখে বলতেছি, একটা 90% চেয়ে বেশি যেই দেশে মুসলিম, সেই দেশে এই কুলাঙ্গার অসতী বেশ্যা নারী, এরা নিজেরা বেশ্যা, এরা নিজেরা পতিতা এবং এর অনেকগুলি আছে যেগুলো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে মুসলমানের সঙ্গে না, মুসলমান হয়ে বেঈমানের সঙ্গে। তো কাজেই সারা জীবন জিনা করছে, তার কাছে তো এটাই ভালো লাগবে। এই জন্যে এটা কোনো বেশ্যা পতিতার রাষ্ট্র না, এটা তাহাজ্জুদ গুজার মহিলাদের রাষ্ট্র। যে রাষ্ট্রে আমার মা আপনার মা বিনা উযুতে নিজের পাক পবিত্র দুধ পর্যন্ত বাচ্চাদেরকে খাওয়াইছেন। এই দেশের মধ্যে পতিতা, বেশ্যা, সমকামী নারী পুরুষ তাদের জায়গা নাই, ইমানদারদের জায়গা হবে। এই জন্যে কালকে যার যেভাবে প্রতিবাদে অংশগ্রহণ করা সম্ভব সেভাবে সেখানে হাজির থাকার চেষ্টা করবেন। আর আল্লাহর কাছে কাঁদতে হবে, যেটা আমার গুনার কারণ, আপনার না। আমি চিন্তা করবো আমার গুনাহ, আপনি চিন্তা করবেন আপনার গুনাহ। আল্লাহর কাছে তওবার নামাজ পড়ে নিজের আগে গুনাহ সারি, নিজে গুনাহ সারি, আল্লাহর কাছে
মঞ্জুর করবেন কে? আল্লাহ। আগে বিচার দিব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বিচার দিব, আদালত হলে আল্লাহর। আর নিজের দোষগুলি শুধরাই নিব। নিজের ভিতরে দোষ রাইখে আরেক বেটার দোষ আরেকজনের বেশা গালি দিলে কি হবে? আমি নিজের আগে ঠিক করি। আল্লাহ তাআলা আমাকে, আমার সব মুসল্লি ভাইকে শুদ্ধ হওয়ার, সংশোধন হওয়ার, সহি তরিকায় দ্বীনের স্বার্থে, নবীর ভালোবাসার স্বার্থে কাজ করার তৌফিক দান করুন।